ছাগলকাণ্ড থেকে শুরু করে বেনজির পর্যন্ত সবাই আজ দুর্নীতি করে টাকার পাহাড় করতে চায়। এই মানুষগুলোকে কখনোই চেঞ্জ হবে না। আমাদের পৃথিবীতে তাদের মতোই কিছু মানুষ আছে। তারা হয়তো ভাবেন আমি পৃথিবীতে যাই করি না কেন হয়তোবা আমার কিছুই হবে না, আমার অপকর্মগুলো হয়তোবা ঢাকায় থেকে যাবে। কিন্তু এরকমটা কখনোই হয় না। আপনি পৃথিবীতে যাই করবেন এই অপকর্মের ফল আপনাকে একদিন না একদিন অবশ্যই পেতে হবে। আপনাকে একটা উদাহরণ দিয়ে কথা বলি, আমাদের পৃথিবীতে বেশিরভাগ বর্জ্যই কিন্তু সমুদ্রে ফেলা হয়, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সমুদ্র কি সেগুলো গ্রহণ করে? আপনি যদি মাঝ সমুদ্রে যান কখনোই আপনি কোনো প্রকার বজ্র দেখতে পাবেন না, সেখানে শুধু পানি। সমুদ্র কখনোই সেই বজ্রগুলো গ্রহণ করে না, সমুদ্র তার ঢেউয়ের মাধ্যমে সেগুলো সেই নদীর পাড়ে ছুঁড়ে ফেলে। কারণ আপনি নদীর পাড়ে গেলে যতগুলো বজ্র আপনি ফেলেছেন সেখানে সেই বজ্রগুলোই দেখতে পাবেন, সেগুলো সেই আবার সেই মাটিতে এসে আশ্রয় পড়ে। কারণ সমুদ্র কোনো বজ্র নিজে গ্রহণ করে না। একটা কথা ভেবে দেখুন, সমুদ্র এত বিশাল, এত বিশাল হয়েও যদি সমুদ্র আপনার সাথে এমন আচরণ করতে পারে, আপনার দেওয়ার জিনিস আপনাকেই ফেরত দিতে পারে, তাহলে ভাবুন সমুদ্র যদি এত বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে, তাহলে দুনিয়ায় আমাদের কৃতকর্মের ফল যখন এই পৃথিবী ফেরত দেবে তখন আপনি কি করবেন? যখন আল্লাহ আপনার হিসাব নেবেন তখন আপনি কি করবেন? এটা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সো পৃথিবীর সকল অপকর্ম থেকে দূরে থেকে এবং অন্যের পেছনে না লেগে নিজের জীবনের পেছনে সময় দেন এবং আখিরাতের কল্যাণ এবং দুনিয়ার কল্যাণের জন্য কাজ করুন, তাহলে জীবনে সফলতা আসবে। আল্লাহ হাফেজ।